আলু আর ময়দা দিয়ে খুবই মুচমুচে আর মুখরোচক একটি নাস্তা আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা করছি এটা সবার অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিজাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য। আলু ময়দা দিয়ে খুব সহজে এই নাস্তাটা আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন আর খেতেও অসম্ভব মজার হয়। তো আশা করব আজকের রেসিপিটা বরাবরের মতোই সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এবং উপকারও আসবে। তাহলে চলুন রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি আলুর পুরটা রেডি করে নিব। তাই এখানে হাফ কাপ পরিমাণের মতো আলু সিদ্ধ নিয়েছি। এখানে আমি প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচের মতো ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারবেন। এখন আমি 2টা ভাজা শুকনো মরিচ গুঁড়া করে দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি 1 প্যাকেট ম্যাজিক মশলা নিয়েছি, এখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দিব। আর এই মশলাটা দিলে আমার কাছে মনে হয় এক্সট্রা করে আর কোনো মশলা এখানে দিতে হবে না। আপনারা যদি চান এই পুরটাকে আরও মশলাদার বানাবেন তাহলে এখানে আরও এক্সট্রা করে মশলা আপনারা দিতে পারেন। এখন আমি সব কিছুকে খুব ভালো করে মেখে একটা সাইডে রেখে দিয়েছি পুরটাকে। এখন একটা মিক্সিং বলে আমি 1.5 কাপ পরিমাণের মতো ময়দা নিয়ে নিলাম। চাইলে কিন্তু আটা দিয়ে ওই নাস্তাটা আপনারা বানাতে পারবেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এই ময়দা ডোটাকে খাস্তা করার জন্য আমি এখানে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এই ময়দার সাথে আমি তেলটাকে খুব ভালো করে মেখে নিব। এগুলো মাখানো হয়ে গেলে এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। তো সাধারণত আমরা রুটি বা নাস্তা বানানোর জন্য যেরকম একটা ডো তৈরি করে নিই ঠিক সেরকমই কিন্তু একটা ডো আমি তৈরি করে নিয়েছি, একটু সফটভাবে আর কি। তো এখন ডোটা তৈরি হয়ে গেলে আমি প্রয়োজন মতো এখান থেকে ডো নিয়ে আমি ছোটো ছোটো করে রুটি তৈরি করে নিব। প্রথমে আমি সবগুলো রুটি একসাথে বেলে নিব, এতে করে নাস্তাগুলো বানাতে অনেক বেশি সুবিধা হবে। আমি কিন্তু এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে প্রায় 7 থেকে 8টা মিডিয়াম সাইজের রুটি তৈরি করে নিয়েছি। আর এই তো রুটিগুলো তৈরি হয়ে গেছে। আমি কিন্তু একটু পাতলা করে রুটিগুলো বেলে নিয়েছি। আমি আপনাদেরকে এর পুরোটাও কিন্তু দেখিয়ে দিলাম। এখন নাস্তাগুলো বানিয়ে নেওয়ার পালা। তো প্রথমে একটা রুটির ওপরে আমি একটা সাইড করে আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা প্রয়োজন মতো আমি দিয়ে দিলাম। এরপর একটু লম্বা করে নিলাম এই পুরটাকে। এরপর এক সাইড থেকে আমি এটাকে ফোল্ড করে নিব। আর এই সাইডটাকে অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে, অথবা আপনারা চাইলে ময়দা দিয়ে একটু আঠা বানিয়েও নিতে পারেন। খুব ভালোভাবে এটাকে সিল করে দিলাম চেপে চেপে, যেন এটা আর খুলে না যায়। তো এখন নিচ থেকে একটু ফাঁকা রেখে আমি একটা ছুরির সাহায্যে এটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন কিভাবে এই নাস্তাগুলো আমি বানিয়ে নিচ্ছি। এখন নিচ থেকে আবার একটু পানি লাগিয়ে দিব। আর এই পানি লাগানোর কাজটা কিন্তু আঠার কাজ করে, ভাজার সময় এটা খোলার কোনোই চান্স থাকে না। তো এখন হচ্ছে এটাকে আমি এক সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি এভাবে করে। পুরোটা রুটি ফোল্ড করা হয়ে গেলে দেখতেই পারছেন এটা কিন্তু একদম একটা রোল তৈরি হয়ে গেল। এখন দুই পাশ থেকে এভাবে টেনে আমি হচ্ছে একটা রিং তৈরি করে নিব। আর অবশ্যই একটু পানি লাগিয়ে নেবেন, না হলে কিন্তু এটা খুলে যাবে। তো ভালোভাবে কিন্তু চেপে চেপে সেল করে দিলাম। আর এই তো নাস্তাটা কিন্তু একদম রেডি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো খুব সহজে কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায়। তো আপনাদের ভালো করে বোঝার সুবিধার জন্য আমি আরও একটা নাস্তা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো আশা করছি আপনারা প্রথম দেখাতেই খুব ভালো করে বুঝে গেছেন নাস্তাগুলো কিভাবে বানাতে হবে। আমি যে সকল উপকরণ দিয়ে আজকের এই নাস্তাটা বানিয়েছি এই সবগুলো উপকরণই কিন্তু আমাদের হাতের কাছেই থাকে। তো খুব সহজেই কিন্তু চাইলে বিকেলের জন্য এরকম একটা নাস্তা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। আশা করছি বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আবার এই নাস্তাটা কিন্তু চাইলে বাচ্চাদের টিফিন বক্সের জন্য ঝটপট তৈরি করে দেওয়া যায়, খেতে কিন্তু অনেক বেশি মজার। আর এই তো আমার নাস্তাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নিব। তাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি হালকা করে গরম করে নিয়েছি। একদম গরম তেলে কিন্তু দেয়া যাবে না, এতে করে নাস্তাগুলো মুচমুচে হবে না। তো যখন মিডিয়াম গরম হবে তেলটা তখন নাস্তাগুলো দিয়ে একটু ধৈর্য সহকারে নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো এই তো এক পাশ হলে আমি আরেক পাশে উল্টে দিচ্ছি। এভাবে করে কিছুক্ষণ পরপর এগুলোকে উল্টে পাল্টে দিব যেন সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যায়। আর এই তো নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, একদম বাদামি রং করে ভেজে নিয়েছি। আর দেখে বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে। এই তো তৈরি হয়ে গেল আলু ময়দা দিয়ে খুবই মুচমুচে আর মুখরোচক এক নাস্তা। আর এই নাস্তাটা কিন্তু গরম গরম যে কোনো সস, চাটনি অথবা সালাদের সাথে খুব ভালো যাবে। আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এটা সবার পছন্দ হবে আর অনেক বেশি মুচমুচেও হয়। তো আশা করব আজকের এই নাস্তার রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।